তুমি কি কাউরে হত্যা করে আসছো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি কাউকে হত্যা করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করছো, গুনাহ, এমন গুনাহ করছো তুমি? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এমন তো গুনাহ করি নাই, শিরিকের মতো গুনাহ করি নাই, কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি কারো হকের উপরে তুমি আঘাত করছো কিনা, কারো হক মারছো কিনা? বলে, না, মারি নেই। এবার আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কি এমন বড় গুনাহ করছো যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? তোমার গুনার বর্ণনা না দিলে কেমন করে বুঝবো তুমি কি গুনাহ করছো? এবার যুবক সাহাবী তার গুনার বর্ণনা দিতে গিয়ে দিলটা ফেটে যাচ্ছে, তার শরীরটা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। ও মুসলমান, এবার সাহাবী তার গুনার বর্ণনা দিচ্ছে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়, তোফায় তোফায় কাঁদছে, থরথর করে কাঁপছে। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার ভিতরে একজন গরিব সাহাবী, গরিব মানুষ। আমার দৈনন্দিন কাজ হচ্ছে মদিনার ভিতরে যত মানুষগুলি মরে যায়, ওই মরে যাওয়া মানুষদেরকে যখন নিয়ে দাফন করে, রাত্র যখন গভীর হয়, আমি একা একা চুপি চুপি করে ওই কবর খনন করে ওই কবরের ভিতরে ঢুকে মাইয়াতের কাপড় বলি চুরি করে বাজারে বিক্রি করি। এটা হলো আমার জীবিকা নির্বাহ করার একমাত্র পথ। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, এইটা নাকি তোমার গুনাহ? আল্লাহর নবী বলেন, এইটা নাকি তোমার গুনাহ? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এটা নয়, মদিনার ভিতরে একটা নারী, সুশ্রী সুন্দরী একজন নারীর মরণ হলো। আমি সংবাদ পাইলাম রাত্রে গভীরে, ওই নারীর কবরস্থানে গিয়ে আমি হাজির হইলাম। ওই কবর থেকে বাঁশগুলি তালাইতাগুলি সরাইলাম। সরানোর পরে মাটি যখন সরাইলাম, আমি আস্তে করে ওই কবরের ভিতরে নামলাম। নামার পরে মহিলাকে উলঙ্গ করে হাতের ভিতরে 5টা কাপনের কাপড় হাতে নিলাম। কাপনের কাপড় যখন আমার হাতে চলে আসছে, এবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার কাঁধের ভিতরে শয়তান ভর করে বসছে। এমন একজন শয়তান আমার কাঁধের ভিতরে বসে গেছে। শয়তান বলতেছে, রে যুবক, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীর আজকে মরণ হয়েছে। এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী, সুশ্রী, সবচেয়ে সুন্দরী নারীর মরণ হলো, তাকে কবরস্থ করা হলো। যেই নারীকে বাদশার মেয়ে পর্যন্ত বাদশার ছেলেদের জন্য বিয়ার পয়গাম পাঠাইছে, দেয় নাই। কত মানুষ এই নারীর জন্য আকর্ষণ ছিল তাও জানা নাই। রে যুবক, রাত্রে এখন গভীর, নির্জন, কেউ নাই। তুই 5টা কাপনের কাপড় হাতে নিয়ে কি তুই রাজি হয়ে গেলি? তোর হাতের যে টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে তুই একটু কবরের ভিতরে তুই আলো দিয়ে দেখবে তার নারীর চেহারার অবস্থা। ও মুসলমান, সেই যুবকটা তার গুনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টর্চ মারলাম তখন তার জৌলুসদারিনীর চেহারা আমার চেহারার ভিতরে ফোকাস মারল। আমার কাছে মনে হলো কবরটা যেন তার সৌন্দর্যের কারণে, আকর্ষণের কারণে কবরটা যেন আলোতে ফকফক হয়ে গেছে। আল্লাহু আকবার। রে যুবক, শুধু কাপড় নিয়ে তুই চলে যাস? তুই যদি ইচ্ছে করস এই মুহূর্তে এই নারীর সঙ্গে জিনা করতে পারস, তোর জীবনের চাহিদা তুই মিটাইতে পারস, জীবনের কাম তুই এখানে সারতে পারস, কিন্তু তোর মনে রাখতে হবে আজকে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর নারীর সঙ্গে তোর মিলন হইল। এমন সুযোগ তোর জীবনে কোনোদিন আর তোর কিসমতে জুটবে না।
ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবীজি, শয়তানের দোকার ভিতরে পড়ে ওই মহিলার সঙ্গে আমি জিনার কাজ করে ফেলাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম খাইলেন। কয়টা কসম? চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন, কারণ আল্লাহ তো কসম খাওয়ার দরকার নেই, জোরে কোন ঠিক কিনা? তারপরেও আল্লাহ কসম খাইলেন। ও তিনের কসম, জৈতুনের কসম, ওয়া তুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ আবার লামটাকে কদটাকে তাকিদ দিয়া আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় সবচেয়ে সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ পাক মানুষদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি খানায় কাবা বানাইলাম, সুন্দর দেখা যায়। আসমান বানাইলাম, সুন্দর করে বানাইলাম, সুন্দর দেখা যায়। তারকাগুলি আমি আল্লাহ বানাইলাম, সুন্দর দেখা যায়। সূর্য বানাইলাম, সুন্দর দেখা যায়। চাঁদ বানাইলাম, সুন্দর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, নূরের তৈরি ফেরেশতা বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ তোমাদেরকে বানাইলাম। কত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে বানাইছেন। আর সেই মানুষগুলা মহান আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করে, আল্লাহ কয়, পৃথিবীর মানুষ অন্যান্য মাখলুক যখন আমার সঙ্গে অপরাধ করে আমার কলিজা আঘাত লাগায় না, যাকে আমি সবচেয়ে সুন্দর এবং আদর করে মানুষ বানাইলাম, সেই মানুষ যে অপরাধ করে আমি আল্লাহর কুদরতি কলিজার ভিতরে আঘাত করে, হিট করে। এই যে আমরা এখানে বসে রয়েছি যে কয়েকজন মানুষ, ফকর না তাকাব্বুরি না, যে কয়জন মানুষ আপনারা এখানে আমার সামনে বসে আছেন, আমার মসজিদের এক কাতারের লোক কখনো আইসেন। আমি যে মসজিদে জুমা পড়াই, ওই মসজিদের এক কাতারের লোক এখন আইসেন না। সম্মানিত হাজিরিন, তো এই যে কয়েকজন মানুষ আপনারা এখানে বসে রইলেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনোদিন অপরাধ করি না, অপরাধ নেই? কথা বলেন না কেন? গুনাহ করছি না, একজন মানুষ দেখান যে আমি গুনাহমুক্ত, দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আল্লাহ পাক বলেন, হাসরের মাঠে যেদিন মানুষ আল্লাহ পাক উঠাইবেন, সমস্ত নবীরা হাসরবাসী উঠবে, সমস্ত নবীদের উম্মতগুলি হাসরের মাঠে উঠবে। আমাদের শেষ নবীর উম্মত হাসরের মাঠে উঠবে। উঠার পরে আপনারা বলেন, আদম আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছিল? কথা বলুন তো, হা না কোন? কত হাজার? আর জোরে বল না, কত হাজার? সবাই কয় না, কোনটা কইয়া কোনটা কাছে বলি।
1000 হই না, মানে 500 বছর হই না, 200 বছরে হায় বেল লাগাইলা চুপ করে বইতে। কোরআনের কথা যখন শোনা হয়, কোরআন যখন শ্রবণ করা হয়, ওই শ্রোতা যখন হা না বলে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হা না বলার কারণে যেই পরিমাণ নেকি হয়, কিয়ামতের দিন বান্দা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। বিশ্বাস হয় কি হয় না? আরে কথা বিশ্বাস হয় কি হয় না? হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ ফেরেশতাকে পাঠাইছে, যাও আমার বান্দার কবরে তার হিসাব নিকাশ নিয়ে আসো। ফেরেশতা কবরের ভিতরে ঢুকছে, ঢুকা বান্দার কাছে যখন গেছে, গিয়া দেহে গুনার দুর্গন্ধ শরীরে। সারা জীবনে যা মিশা করছি, যা দুর্নীতি করছি, যা দেশের টেয়া পাচার করছি, যা আলেম ওলামাদেরকে ফাঁসি দিছি, যা মানুষদেরকে অত্যাচার করছি, আয়না ঘরে বন্দি কইরা নির্যাতন কইরা দুঃখে দুঃখে মারছি, গুনার দুর্গন্ধ। জোরে কোন ঠিক কিনা? এর চাইতে বড় জালিম আমার মনে হয় না পৃথিবীর ভিতরে আরেকটা আছে। জোরে কোন ঠিক কিনা? আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করছে। জোরে কোন ঠিক কিনা? এর চাইতে দুর্নীতি, এর চাইতে নির্যাতন, এর চাইতে বড় ফেরাউন আল্লাহর জমিনে একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন সাইদি রহমতুল্লাহ আলাইহি দর্শন করেছেন? আমরা যদি কথা কই না, দুর্নীতি করছিল, নারী দর্শন করছিল, মানুষের বাড়িঘর ভাঙছিল, বাড়িঘরে আগুন দিছিল, শান্তিতে রাখে নাই আলেমটাকে। শয়তানও বিশ্বাস করবে না এই কথা। যেরকম ঠিক কিনা? 114 জন আলেমের ভিতরে লিস্ট বানাইছে, আমার নাম লিখছে আতাউল্লাহ আমিনী, কাবিরি দেখতে না। যেরকম ঠিক কিনা? আমার অপরাধ কি? যেরকম ঠিক কিনা? 3 মাস কেন জেল খাটতে হয়েছে আমার? আমি ওসি সাহেবরে বলছি যে স্যার, ওসি সাহেব আমার অপরাধ, কোন অপরাধে আপনি আমার ধরে আনছেন, আপনি বলেন। কোনো শব্দ নাই। তারপরে আমি জিজ্ঞাসা করি, ভাই বলেন কোন অপরাধে আমার আনছে? হুজুর আমিও জানি না আপনার কোন অপরাধে আনছে। যেরকম ঠিক কিনা? পরে যখন মামলার এজাহার দেখলাম, কোর্টে হাজির করলো, মামলার এজাহারে লিখছে আমার পকেটে নাকি 3টা ককটেল হয়েছে। অথচ ককটেল কি জিনিস আমি জীবনও সহি দেখছি। যেরকম ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, বাংলাদেশের 12 কোটি মানুষ গাছের গোড়া যখন লাড়া দিবে, তখন মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। যেরকম ঠিক কিনা? এটারে বাংলার ফেরাউন বলা হয়। আবার দেখবেন তার ছেলাফেলা আসে না পা, বসে না পা, খায় না পা, আপা আসেন। যেরকম ঠিক কিনা? নৌকার দানের শীষ, একই সাথে 2 সাথে একই বিষ। আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি। যেরকম ঠিক কিনা? আমরা দেখতে চাই না, আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না। আগামীর দেশ হলো জামাত ইসলামীর বাংলাদেশ।
জোরে কোন ঠিক কিনা? জামাতের বাংলাদেশ, কথা মনে রাখবেন, জামাতে ইসলাম কোরআনের ইসলাম। জোরে কোন ঠিক কিনা? জামাতের টার্গেট কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হোক, এটাই তো টার্গেট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে নবীর তরিকা কায়েম হোক, এটাই তো জামাতে ইসলামের টার্গেট। জোরে কোন ঠিক কিনা? দাড়ি পাল্লা দিয়া রাখছে, তুমি নীতিভাবে মাপো তোমার আমল নামাগুলো, তোমার আমল নামা কি পরিমাণ তুমি উঠাইছ, সেই পরিমাণগুলি আমল নামা কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় উঠাবে কি উঠাইবে না। এজন্য দাড়ি পাল্লায় ভোট দিবেন। রাজি আছি সবাই ইনশাল্লাহ? এজন্য আমরা কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়। কোরআনের জন্য বিসর্জন দিয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে, বাতিলের কাছে জীবনে কোনোদিন মাথা নত করে নাই। ও মুসলমান, জীবনটা পর্যন্ত দিয়ে দিছে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? আমি যে এই কথা বলতেছিলাম সেটা হলো, ফেরেশতা বান্দার কবরে ঢুকছে, গিয়া দেখে গুনার দুর্গন্ধ। বান্দার হাতের কাছে গেছে গুনার দুর্গন্ধ, পায়ের কাছে গেছে গুনার দুর্গন্ধ, নাকের কাছে গেছে গুনার দুর্গন্ধ, মাথার কাছে গেছে গুনার দুর্গন্ধ, পায়ের কাছে গেছে গুনার দুর্গন্ধ। ফেরেশতা কয়, আল্লাহ কই ফাটাইলা? এটা সারা শরীরে গুনার দুর্গন্ধ। ফেরেশতা ঘুরে ঘুরে বান্দার ঠোঁটের কাছে গেছে, ঠোঁটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে ঠোঁটের নিচ থেকে মেশক আম্বরে সুঘ্রাণ বার হইতেছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দার পায়ের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, নাকের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, পায়ের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, হাতের কাছে গেলাম গুনার দুর্গন্ধ। আল্লাহ বুঝতে পারে নাই, বান্দার ঠোঁটের নিচে গেলাম, সেখান থেকে মেশক আম্বরে সুঘ্রাণ কেন বাইর হয়? এবার আল্লাহ বলেন, ফেরেশতা রে, আমার এই বান্দা আমার কোরআনের মাহফিলে বসছিল, আমার কোরআনের ওয়াজ যখন বক্তা ওয়াজ করেছিল, মাঝে মধ্যে হা না বলেছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, এই সামান্য আমলটুকু আমি আল্লাহ তার ঠোঁটের নিচে লুকায় রাখছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বাহির করলে যা, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ দেখেন, বেডে হুনা লাগবে। আল্লাহ পাক বলেন, যারে ফেরেশতা, আমি বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে একে জরিয়া করে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এজন্য মুসলমান, আজকের রাত হলো বরকতের রাত। যেরকম ঠিক কিনা? আজকের রাত হলো গুনাহ মাফের রাত। আল্লাহ পাক প্রথম আসমানের নিচে এসে বলেন, বান্দা কে গুনাহ করছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি মিথ্যা বলছো, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি গীবত শিকায়ত করছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। তুমি মানুষকে কষ্ট দিয়েছ, আমি আল্লাহ মাফ করে দিব, চাও আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আল্লাহ মাফ করতে পারবেন কি পারবেন না? আরো জোরে কোন ক্ষমতা আছে না? না, আল্লাহ পাকের সব ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের উপরেও আমি আল্লাহর ক্ষমতা, আসমানের নিচেও আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষকে ক্ষমতা দিয়া চেয়ারে বসাই, ক্ষমতার অপব্যবহার যখন করে আমি আল্লাহ বড় বেইজ্জতি করে চেয়ার থেকে থাপড়ায় নামাই। যেরকম ঠিক কিনা? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? পাহাড় পরিমাণ বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ তোমার মাফ করে দিতে পারবো। জোরে কোন ঠিক কি না? আল্লাহ মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে সে তওবা করে মাফ চায়। কিন্তু আমাদের সমাজে এমন তওবা, রাত্রে তওবা করছে, সকালে তওবার কথা মনে নাই, রাত্রে তওবা করছে, সকালে গিয়ে আবার সেই অপরাধে জড়ায় পড়ছে, আছে না নাই? এই জন্য তওবার উদ্দেশ্য হলো, তওবা করা হলো। আল্লাহ পাক বলেন তুমি যেই গুনার উপরে তুমি তওবা করবা, ওই গুনাহ তোমার জিন্দেগিতে আর কোনোদিন করবা না। আমি আল্লাহ যখন তোমার মাফ করে দেই, ওই জায়গাটা আমি আল্লাহ পাক নেক দিয়া পরিপূর্ণ করিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে কোন না কে? হযরত ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে একজন যুবক বসে বসে কান্দে। যুবকের কান্না দেখা ওমরের চোখে পানি চলে আসছে। ওমর জিজ্ঞেস করে, যুবক তুমি কেন কান্দো? এবার যুবকটি উত্তর দেয়, ওমর আমি তো মারাত্মক গুনাহ কইরা ফেলাইছি। হযরত ওমর বলেন, তুমি কি গুনাহ করছো? কি এমন গুনাহ তুমি করছো? এবার যুবকটি বলে, ওমর আমি বড় মারাত্মক গুনাহ করছি, বড় গুনাহ করছি। ওমরের চোখে পানি চলে আসছে। চারটিখানি কথা নয়। হযরত ওমর তার দিন এত শক্ত ছিল, তোমাদেরকে আল্লাহর কোরআনের জন্য আঘাত করতে, জবাই করতে যে লোকটা দ্বিধা করতো না। সুবহানাল্লাহ। একজন সাহাবীর কান্না দেখে ওমরের চোখে পানি। ওমর জিজ্ঞেস করে, ভাই মায়ুবকি কাশাব, কোন দুঃখে কোন বেদনায় তোমাকে কাঁদায়? যুবকটি বলে, ওমর আমি তো মারাত্মক গুনাহ করে ফেলাইছি, আমাকে যদি তুমি সান্ত্বনা করতে চাও তাহলে আমাকে তুমি বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো। হযরত ওমর ওই সাহাবীকে সঙ্গে করে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আল্লাহর নবী ঘরের হুজরার ভিতরে ওমর ওই যুবক সাহাবীকে বলেন, সাহাবী তুমি একটু ওয়েট করো, আমি বিশ্বনবীর দরবার থেকে আসি, বিশ্বনবীর কি অবস্থা, তার হালত কি জেনে আসি, মেজাজ গরম না ঠান্ডা জেনে আসি, তুমি একটু বসো। সাহাবীকে বসাইয়া ওমর আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। তারপর ওমরের চোখে পানি, দর দর করে পানির ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, মায়ুবকি কাশাব, হে ওমর কোন বেদনায় তোমাকে কাঁদায়, কোন দুঃখে তোমাকে কাঁদায়, কোন আঘাতের কারণে তোমার চোখে পানি আসছে? ওমর ওমর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, একজন সাহাবীর চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর তুমি কান্দো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবীর চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসছে। আপনি যদি অনুমতি দেন ওই সাহাবীকে আপনার সামনে হাজির করি। আল্লাহর নবী বলেন, যাও যাও ওমর, ওই সাহাবীকে আমার দরবারে নিয়ে আসো। দিলটাকে নরম করে দেন।
ও মুসলমান, দিলটাকে নরম করে দেন। ওই সাহাবীকে যখন ধরে নবীর সামনে নিয়ে হাজির করা হলো, লোকটা তুফায় তুফায় কান্দে, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে কাপড়গুলা ভিজে গেছে, এই পরিমাণ কাঁদছে। আল্লাহ নবী বলেন, রে যুবক, তুমি কেন কান্দ? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আমি মারাত্মক গুনাহ কইরা ফেলাইছি, বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন, সে সাহাবী, তুমি কি এমন বড় গুনাহ করছো? আল্লাহ তোমাকে মাফ করবেন না? তুমি এমন ধারণা তোমার অন্তরে কেন পুষ্ট, কেন লালন পালন করলা? আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ তুমি করছো? তুমি কি আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ করছো নাকি? এবারে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার মন বলে আমি আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন, সাহাবী, কি এমন তুমি গুনাহ করছো? আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ কি তুমি করছো নাকি? এবার যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমি আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি কি গুনাহ করছো? তুমি গুনার বর্ণনা দিলে আমি বুঝবো কেমনে? তোমার গুনার বর্ণনা যদি তুমি এই মুহূর্তে আমার কাছে না বলো, আমি কেমন করে বুঝবো তুমি কি গুনাহ করছো? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাহাবী, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউরে হত্যা করে আসছো? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি কাউকে হত্যা করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করছো, গুনাহ, এমন গুনাহ করছো তুমি? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এমন তো গুনাহ করি নাই, শিরিকের মতো গুনাহ করি নাই, কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি কারো হকের উপরে তুমি আঘাত করছো কিনা, কারো হক মারছো কিনা? বলে, না, মারি নাই। এবার আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কি এমন বড় গুনাহ করছো যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? তোমার গুনার বর্ণনা না দিলে কেমন করে বুঝবো তুমি কি গুনাহ করছো? এবার যুবক সাহাবী তার গুনার বর্ণনা দিতে গিয়ে দিলটা ফেটে যাচ্ছে, তার শরীরটা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। ও মুসলমান, এবার সাহাবী তার গুনার বর্ণনা দিচ্ছে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া, তুফায় তুফায় কাঁদছে, থরথর করে কাঁপছে। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার ভিতরে একজন গরিব সাহাবী, গরিব মানুষ। আমার দৈনন্দিন কাজ হচ্ছে মদিনার ভিতরে যত মানুষগুলি মরে যায়, ওই মরে যাওয়া মানুষদেরকে যখন নিয়ে দাফন করে, রাত্র যখন গভীর হয়, আমি একা একা চুপি চুপি করে ওই কবর খনন করে, ওই কবর খনন করে ওই কবরের ভিতরে ঢুকে মাইয়াতের কাপড়গুলি চুরি করে বাজারে বিক্রি করি। এটা হলো আমার জীবিকা নির্বাহ করার একমাত্র পথ। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, এইটা নাকি তোমার গুনাহ? আল্লাহর নবী বলেন, এইটা নাকি তোমার গুনাহ? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এটা নয়, মদিনার ভিতরে একটা নারী, সুশ্রী সুন্দরী একজন নারীর মরণ হলো। আমি সংবাদ পেলাম, রাত্রে গভীরে ওই নারীর কবরস্থানে গিয়ে আমি হাজির হইলাম। ওই কবর থেকে বাঁশগুলি তালাইতাগুলি সরাইলাম। সরানোর পরে মাটি যখন সরাইলাম, আমি আস্তে করে ওই কবরের ভিতরে নামলাম। নামার পরে মহিলাকে উলঙ্গ করে হাতের ভিতরে 5টা কাপনের কাপড় হাতে নিলাম। কাপনের কাপড় যখন আমার হাতে চলে আসছে, এবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার কান্দের ভিতরে শয়তান ভর করে বসছে।
এমন একজন শয়তান আমার কাঁধের ভিতরে বসে গেছে। শয়তান বলতেছে, রে যুবক, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীর আজকে মরণ হয়েছে। এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী সুশ্রী সবচাইতে সুন্দরী নারীর মরণ হলো, তাকে কবরস্থ করা হলো। যেই নারীকে বাদশার মেয়ে পর্যন্ত বাদশার ছেলেদের জন্য বিয়ার পয়গাম পাঠাইছে, দেয় নাই। কত মানুষ এই নারীর জন্য আকর্ষণ ছিল তাও জানা নাই। রে যুবক, রাত্র এখন গভীর, নির্জন কেউ নাই। তুই 5 টাকা পনের কাপড় হাতে নিয়ে কি তুই রাজি হয়ে গেলি? তোর হাতের যে টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে তুই একটু কবরের ভিতরে তুই আলো দে, আলো দিয়ে দেখবে তার নারীর চেহারার অবস্থা। ও মুসলমান, সেই যুবকটা তার গুনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টর্চ মারলাম তখন তার জৌলুসদারিনীর চেহারা আমার চেহারার ভিতরে ফোকাস মারল। আমার কাছে মনে হলো কবরটা যেন তার সৌন্দর্যের কারণে, আকর্ষণের কারণে কবরটা যেন আলোতে ফকফক হয়ে গেছে। আল্লাহু আকবার। রে যুবক, শুধু কাপড় নিয়ে তুই চলে যাস। তুই যদি ইচ্ছে করস এই মুহূর্তে এই নারীর সঙ্গে জিনা করতে পারস, তোর জীবনের চাহিদা তুই মিটাইতে পারস, জীবনের কাম তুই এখানে সারতে পারস, কিন্তু তোর মনে রাখতে হবে আজকে মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর নারীর সঙ্গে তোর মিলন হইল। এমন সুযোগ তোর জীবনে কোনোদিন আর তোর কিসমতে জুটবে না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, শয়তানের দোকার ভিতরে পড়ে ওই মহিলার সঙ্গে আমি জিনার কাজ করে ফেলাইছি। ওই মহিলার সঙ্গে জিনা করে আমি কাপড়ের 5টি কাপড় নিয়ে ওই কবর থেকে যখন উপরে উঠলাম, উঠার সঙ্গে সঙ্গে ওই নারী যেন আমাকে বলতেছিল, রে যুবক, কি তুই আমাকে হাজারো মুদ্রার সামনে তুই আমাকে উলঙ্গ করে রেখে গেলি? রে যুবক, কি করলি তুই? হাজারো মানুষের সামনে তুই আমাকে অপবিত্র বানায় গেলি। আমি আল্লাহর দরবারে উঠবো, পবিত্র একটা শরীর নিয়ে আমি কবরে আসছিলাম। রে যুবক, আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াইবার মতো যোগ্যতা তুই আমাকে রাখলে না, আমাকে নাপাক করে দিয়ে গেলি। নাপাক অবস্থায় তুই আমাকে আল্লাহর দরবারে উঠাইবার ব্যবস্থা করে গেলি। রে যুবক, কি তুই করলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওই দিন থেকে আমার চোখে ঘুম আসে না। আমি ঘুমাইতে গেলে আমার এই কথা আমার কানে এসে বাজে। আমি যখন নামাজে দাঁড়াই তখন সেই কথাই আমার বাজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াতে বসে যাই সেই কথাই যেন আমার কানে আসে। আমি যখন খাইতে বসি সেই কথা আমার কানে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনার অবস্থা, এই গুনার বর্ণনা আমি আপনার সামনে হাজির করলাম। আল্লাহর নবী গুনার বর্ণনা শুনে বললেন, তুমি তো সাংঘাতিক গুনাহ করছো। এই যুবক এই কথা শুনে আল্লাহর নবীর দরবার থেকে উঠে দৌড় দিয়ে চলে গেলেন। যুবকটি ভাবলেন, এই মুহূর্তে যদি আল্লাহর নবী আমার হকে কোনো কথা বলে তাহলে কবুল হয়ে যাবে, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়া গেল, আখিরাত গেল, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমার কি, আমি কি অপরাধ করে ফেলাইছি? কি নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব? আল্লাহর নবী আমার গুনার ব্যাপারে সাংঘাতিক বলেছে, আমার তো কোনো ক্ষমা হবে না। এবার যুবকটি
দৌড়াইয়া মদিনার সবচাইতে উঁচু পাহাড়, সেই পাহাড়ের টিলার উপরে চলে গেলেন। ও মিয়া, একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, 40 দিন পূর্তি হয়ে গেল। যুবকটি পাহাড়ের উপরে উঠে সেজদার ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ মদিনার সবচাইতে উঁচু পাহাড়, সে উঁচু পাহাড় পর্যন্ত আমি আসলাম গো আল্লাহ। আমার যদি সাধ্য থাকতো, আমার যদি তৌফিক থাকতো, আমি তোমার আরশে আজিম পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা থাকতো, আমি যাইতাম। ওগো আল্লাহ, তোমার একজন নগণ্য গোলাম, একজন নগণ্য গোলাম, একজন নগণ্য বান্দা আমি তোমার। আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি আল্লাহ পড়ে গেলাম। আল্লাহ, আমি অপরাধ করছি, আমি গুনাহ করছি, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করিয়া দাও। এইভাবে করে যুবকটি একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবক সেজদার ভিতরে পড়ে কাঁদছে। খাওয়া নাই, গোসল নাই। যুবকটি চোখের পানি শেষ হয়ে গেল। যুবকটির চোখের পানি শেষ হয়ে গেল। এবার যুবকের চোখ দিয়ে রক্ত পানি বের হতে লাগলো, রক্ত বের হতে লাগলো। যুবকটি 40 দিন পর্যন্ত পানাহার থেকে বিরত হয়ে গেল। 40 দিন পূর্তি হওয়ার পরে যুবকের শরীরটা কঙ্কালের মতো হয়ে গিয়েছে। যুবক শরীরের ভিতরে তাকত শক্তি সব চলে গেছে। ও মুসলমান, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বিশ্বনবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে আপনাকে 3টা প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, বলো বলো কি প্রশ্ন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করতে বলছে, তামাম পৃথিবীর মাখলুক আপনি বানাইছেন না আমার আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ বলে। আপনারা বলেন তো, তামাম পৃথিবীর মাখলুক কে বানাইছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে বানাইছেন? কাদেরে কুদরতু দারি হারছে কাহি আকুনি, মুরদারা তো জানা বখশে জিন্দারা বে জাকুনি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানাইছে? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, কি এমন তুমি প্রশ্ন করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছে, আল্লাহ পাক আমারে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুল কায়নাত বানাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ওগো রাসূল, 2 নম্বর প্রশ্ন হলো, তামাম পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহর সাথে কোনো দুশ্মনী নেই তো? একটু ভালো করে বলেন, কে বানাইছে? আরো জোরে, জোরছে বলো, হচ্ছে না তো? লা ইলাহা, আওয়াজ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তামাম পৃথিবীর মাখলুকাত
আমার আল্লাহ তো আমারেও খাওয়ায়। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর ভিতরে দুইটা মাখলুকের হিসাব হবে কিয়ামতের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? একজন হলো মানুষ, আরেকজন হলো জিন। এই দুই জাতির হিসাব নিকাশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আরো জোরে, কম না বেশি? হিসাবের জন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশের কত মাল চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছেন, হিসাবের জন্য রেডি থাকেন। যেরকম ঠিক কিনা? বাংলাদেশের কত মানুষদেরকে নির্যাতন করে ঘর ছাড়া করছেন, হিসাব রাইখেন। কিয়ামতের দিন কিন্তু হিসাবের আসামির কাঠগড়া দাঁড়ায় দিতে হবে কি হবে না? আর যেরকম দিতে হবে কি হবে না? আল্লাহ পাক কিন্তু ছাড় দেয়, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয় না। আর যেরকম ছেড়ে, আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাক পয়গাম দিয়ে পাঠাইছেন, মানছে না। আল্লাহ পাক ছোট্ট উমলি লাহুম ইন্না কাইদি মতি, আল্লাহ পাক ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? হযরতে মূসা পয়গম্বর দাঁড়াইছে, ফেরাউন খোদাগিরির মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইছে না? দাঁড়াইছে না? কবরস্থানে কথা কইতেছে না কোন জায়গায়? আর একটু ভালো করে বলেন। ফেরাউন খোদাগিরির দাঁড়াইছে। হ্যাঁ, খোদাগিরির দাঁড়াইছে। আসিয়ারে কয়, তুই আমি এলাম খোদা, তুই ইলে খুদি। যেরকম ঠিক কিনা? ফেরাউন কয়, মানুষে আমারে খোদা কইলে আমার আরাম লাগে, আর আসিয়া কয় আমারে মানুষে খুদি কইলে আমার বেরাম লাগে। হ্যাঁ, এলো কাফের, এলো মুমিন। যেরকম ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? ফেরাউন কয়, তুই আমারে খোদা মানতে না? কয় না। কয় কেন মানতে না? হযরতে আসিয়া বলেন, ফেরাউন, আল্লাহর মানুষের মতো একটা মানুষ বানাই দেখাও। কয় সম্ভব না। কয় তুমি যদি খোদা হইবা, তোমার চেহারা কালা করে, তোমার চেহারা তুমি বানাইছো, তোমার চেহারা তো সুন্দর করে, সবচেয়ে বিশ্ব সুন্দর করে বানানোর কাম আছে। যেরকম ঠিক কিনা? আসিয়া কয়, তুমি যদি খোদা হইবা, তোমার নাক কেমন মোটা করে বানাইছো, করে চিৎকুন বানাইলে না, এটা সৌন্দর্য বাড়তো। যেরকম ঠিক কিনা? এবার ফেরাউন কয়, আসিয়া রে, তুই বুঝলে না, দেশবাসী আমারে বুঝছে, কিন্তু তুই বুঝলে না। তুই আমার দলে আয়, যদি আমার দলে আসস তাহলে মার হাবা পাবি, খোদাগিরি পাবি। যদি আমার দলে না আসস তাহলে তোর উপরে নির্যাতন দেওয়া হবে, এমন নির্যাতন দেওয়া তুই টেরও পাবি না। যেরকম ঠিক কিনা? আসিয়ার উপরে অত্যাচার পাহাড় চাপাই দিল ফেরাউন। অত্যাচারের তীর রুলার চালাইল ফেরাউন আসিয়ার উপরে। এবার আসিয়াকে হামান বলে, ফেরাউন, আসিয়াকে এইভাবে হত্যা করা যাবে না, তাকে তেলের ভিতরে না ফালায় দাও, হাত পা বেঁধে ফুটন্ত তেলের উপরে ফেলে দাও। ফালাইছে কি ফালায় নাই? ফুটন্ত তেল গরম করছে। গরম করার পরে আসিয়ার হাত পা বাঁধছে। হাত পা বাইন্দা হেসরা ওই তেলের দিকে নিয়ে যাচ্ছে, তারে ফালাই দিবে। ফেরাউন আসিয়ার দিকে তাকায়, আবার ফুটন্ত তেলের দিকে তাকায়, কয় এখনো সময় আছে, তুই কালিমা ভুল্লা দা, ইসলাম ভুল্লা দা। যেরকম ঠিক কিনা? যুগে যুগে নির্যাতন করছে কি করে নাই? আরে কথা কই না কে? আল্লাহর দিন স্বীকৃতি দিতে গেলে ফাঁসি আসতে পারে, মাইর আসতে পারে, ফিডা আসতে পারে। যেরকম ঠিক কিনা? আল্লাহর কোরআন ধরতে গেলে মায়ের আসতে পারে, নির্যাতন আসতে পারে, তোমার মামলা আসতে পারে, ফাঁসি আসতে পারে, আর তারপর আল্লাহর কোরআন ছাড়া যাবে? আর যেরকম ছাড়া যাবে? মনে রাখবেন,
তাওহীদ গ্রহণ করছি, আল্লাহর দ্বীন গ্রহণ করছি, চুল পরিমাণ সরব না, তুমি হত্যা করতে পারো। তেলের মধ্যে আছে কে ফলাবে? আসিয়া মুসকি মুসকি আসে, সুবহানাল্লাহ কইতেন না? আসিয়া মুসকি মুসকি আসে। ফেরাউন কয় মরণের আগে পাগল হয়ে গেছে। আসিয়া কয় ফেরাউন, আমি আসিয়ারে তুমি অত্যাচার করে তুমি মাইরা ফালাইবা, আল্লাহ পাক যদি আমারে জিন্দা করে আবার দুনিয়াতে পাঠায়, আবার তুমি আমার অত্যাচার করবা, আমাকে তুমি কবরস্থ করবা, আমাকে তুমি মাইরা ফালাই দিবা। আল্লাহ যদি আবার জিন্দা করে দুনিয়ার ভিতর আবার পাঠায়, আবার তুমি আমার হত্যা করো, আল্লাহ যদি আবারও আমার দুনিয়াতে পাঠায়, এইভাবে করে 1000 বার যদি আমি আসিয়ার মরণ হয়, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ লড়ব না। হযরতে আসিয়া আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ ফেরাউনের বিশাল বাড়ির ভিতরে আমার জায়গা হয় নাই, ফেরাউনের অট্টালিকার ভিতরে আমার জায়গা হয় নাই গে আল্লাহ। ও রব্বে কারীম, ও ও পৃথিবীর মালিক আল্লাহ, ও করুণাময় আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ফেরাউনের বাড়িতে জায়গা হয় নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার জানাই, একটা দরখাস্ত জানাই, সেটা হলো আল্লাহ গো, তুমি কিয়ামতের দিন তোমার একটা জান্নাতের বাড়ি তুমি আমার দিবানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যা যা যা, আমার আসিয়ার কাছে যা। আল্লাহ পাক সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কুদরতি হাত দুনিয়াতে তার বাহির করে দিলেন। আল্লাহ পাক বলেন, আসিয়া রে আমার হাতের দিকে তাকা। আসিয়ার এক হাতে জান্নাত, আল্লাহর এক হাতে জান্নাত, ডান হাতে জাহান্নাম, জান্নাত। সুবহানাল্লাহ। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আল্লাহ পাক বলেন, আসিয়া রে আমার তাওহীদকে স্বীকৃতি দিয়েছো, আমি আল্লাহকে রব হিসেবে তুমি স্বীকৃতি দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখো তুমি জান্নাত, এই জান্নাতটা তোমার জন্য রাখছি, এই জান্নাতের ভিতরে তুমি থাকবা। আসিয়া জান্নাত দেখে দেখে মুস্কি হাসে। ফেরাউন বলে পাগল হয়ে গেছে। আসিয়াকে যখন তেলের ভিতরে নিক্ষিপ্ত করলো, তেল এবং আসিয়ার যখন মধ্যবর্তী স্থানে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার ভিতর থেকে জানটা এমন ভাবে বাহির করলেন যেন একটা শিশু মা স্তন থেকে দুধ খাইয়া ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শেষ কথা, ওই ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। মূসা আলাইহিস সালাম দাওয়াকে 12 গোত্রের মানুষ নিয়ে দৌড় শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে মূসা নদীর সাগরের কিনারে গিয়ে দাঁড়াইছে, নীল নদের কাছে গিয়ে দাঁড়াইছে। সামনে উত্তাল তরঙ্গ ঢেউমালা, বিশাল বড় বড় পর্বত পাহাড় হয়ে আসতেছে। ডাইনে বামে পাহাড়, পাহাড় আর পাহাড়। ও মুসলমান, আমার কথাটা লক্ষ্য করে শুনেন। হযরত মূসা সামনের দিকে তাকায় পাহাড়, বামে তাকায় পাহাড়, সামনের দিকে তাকায় নীল নদীর সাগর, বড় বড় পাহাড়, পর্বতের ঢেউ হয়ে আসমান হয়ে আসতেছে। এবার মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে বড় সাগর, ডাইনে বামে পাহাড়, যাই কই। আল্লাহ পাক বলেন, মূসা রে তোমার হাতে যে লাঠিটা আছে এটা সাবধানে বারকাতে শুধু লাগবে না, তুমি এই লাঠি সাগরের ভিতরে পানির ভিতরে বাড়ি দাও, দেখবা কি হয়। হযরত মূসা পয়গম্বর লাঠি দিয়ে যখন পানির ভিতরে আঘাত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 গোত্রের মানুষের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে হযরত মূসা পয়গম্বর 12 গোত্রের মানুষটি ওপার চলে গেলেন।
উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গাম্বর বলেন, আল্লাহ পিছনে সেনাবাহিনী ফেরাউন আসতেছে, তুমি রাস্তা বন্ধ করে দাও। আল্লাহ পাক বলেন, মুসা এটা তোমার চিন্তা নয়, সেটা হলো আমার চিন্তা। সুবহানাল্লাহ। তোমার যাওয়া তুমি যাও। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন। তারপরও রাস্তা ঠিক আছে না নাই? কথা কই নাকি? রাস্তা কি সমান করছে না আছে? রাস্তা তারপরও আছে। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসা রে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, মুসা রে তোমারে নিয়ে ফেরাউন কৌশল করেছে, আমি আল্লাহ ভিন্ন কৌশল করছি। আল্লাহু আকবার। ও মুসলমান, শেখ হাসিনা যত বড় কৌশলকারী করছে, কৌশল করছে, আল্লাহ পাক সিংহাসন উল্টায় দিছে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশ আছে না নাই? জনগণ আছে না নাই? বাংলার মাটি আছে না নাই? সাগর পর্বত আছে না নাই? কিন্তু হাসিনাই নেই। জোরে কোন ঠিক কিনা? এটা আল্লাহর কৌশল। এটা আল্লাহর কি? এটা আল্লাহর কৌশল। আল্লাহ কয় বাংলাদেশ থাকবে, তুই থাকবি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যুগে যুগে কোন ফেরাউনকে আমি আল্লাহ পাক বাঁচতে দেই নাই, তোরও দেব না। জোরে কোন ঠিক কিনা? কাউবা কাদের এমন এমন কথা কইছে, এমন ডাল্লা ডাল্লা কথা কইছে, ফাল্টা ফাল্টা কথা। যেরকম ঠিক কিনা? আজকা কই? আজকা নাই। ও মিয়া, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আসাদ কি হুঙ্কার ছাড়ছে, তোর হুঙ্কার গেল কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর হুঙ্কার তোর বিদায় হয়ে তুমি ভারতে চলে গেছ। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, ফেরাউন তার বাহিনী নিয়ে নামছে। ফেরাউন কয়, হামান এত সুন্দর রাস্তা হইল, আমার জায়গায় তুই কইলি না? হ্যাঁ মনে করছে, আর বাপে বোনা চেয়ে গেছে। আর হামান রে এত সুন্দর রাস্তা যে করে গেল, আমার যে কইলি না? হামান কয়, লিডার আস্তে করে নামেন, বিপদ সংকেত মনে হইতেছে। হামান কত বুদ্ধি আছে, এমন বুদ্ধি আছে, তার মাথার মধ্যে চুলও কম আছে। যেরকম ঠিক কিনা? আমাদের দেশে যত বুদ্ধিজীবী দেখবেন, একটা বুদ্ধিজীবীর মাথার চুল নেই। বুদ্ধির জ্বালা চুল সব চলে গেছে। যেরকম ঠিক কিনা? আছে, এরকম আছে না? না, আমাদের সমাজে দেখবেন মূর্খ, নাম লিখতে গেলে খাতা কলম ছিঁড়া। আছেন এরকম স্বাক্ষরকারী? এরপরে দেখবেন হ্যাঁ এমন বুদ্ধির জাল পাতে সমাজের ভিতরে, একটা সমাজের মধ্যে গাছ লাগা রাখছে শতটা। যেরকম ঠিক কিনা? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন। এক বেচারা মামলা হয়েছে কোড়া, বেচারা কোড়ের মধ্যে উকিল ধরছে। আর যে মূর্খ ফেসলা গাইনারা বুইরা, হ্যার কোনো উকিল নাই, হ্যাঁ নিজেই উকিল। যেরকম ঠিক কিনা? এবার বলতেছে আসামি কাঠগড়া দাঁড় করাইছে। ওই দিন আর জজ আসে। জজ যখন আইসে না, পরের তারিখে আবার এই বুদ্ধিজীবী হাজির নেই। ওই দিন আবার জজ উঠছে। এবার জজ বলে, খেয়াল করেন, এবার জজ বলে, আপনি গত টাইমে হাজিরা দেন নাই কেন? কয় আপনি আসেন নাই। কয় আমি আইসি না, এটা অপরাধ না। আপনি আসেন না, এটা অপরাধ। আসলেন না কেন? কয় আচ্ছা বলেন তো, উকিল সাহেব বলে, বলেন তো আপনার ঘর থেকে এই পর্যন্ত আসতে কত কত মিনিট সময় লাগে? এবার মূর্খ উকিল, এই যে মূর্খ,
হ্যাঁ বলতেছে আসার তিন অবস্থা, হয় পালে না হয় গুনে, হয় পালে না হয় গুনে। এখন তো ইঞ্জিন আছে, মেশিন আছে, সব কিছু আছে। আগে তো এরম আসেন না, নৌকা টাইম না গুন দিয়ে নিত, যেরকম ঠিক কিনা। আর না হয় পালে, বাতাস যদ্দূর নৌকার গতি তদ্দূর। পরে বাতাসটা বলেন, বাতাসেরটা বলার করার সঙ্গে সঙ্গে ওই মুরুক্ষ উকিল কয় বাতাসের তো তিন অবস্থা, বাতাস কম থাকলে এক অবস্থা, বাতাস না থাকলে আরেক অবস্থা, বাতাস যদি গতি বেশি থাকে তাহলে আরেক অবস্থা। কোনটা কইতাম? বাতাসটা বেশি যেটা হিডেই কহিটা যদি কইতে যায় তাহলে আরো তিন অবস্থা আছে। এবার জজ কয় হে শিক্ষিত উকিল, আমনে থামে, আমনে ফুইরা উকিল হইছেন, আর এবার না ফুইরা উকিল, কুদরতি উকিল। আপনি কিয়ামত পর্যন্ত টানতারবেন, আপনি এই কুদরতি উকিলের সঙ্গে কোনোদিন পারবেন না। যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বুদ্ধিজীবী পাঠাইছে। আমানো বুদ্ধিজীবী আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ভিতরে সুবাইয়া ফেরাউনের সঙ্গে মারছে না মারে নাই? আরো যেরকম মারছে কি মারে না? মারছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করেন আল্লাহর বান্দাকে আল্লাহ ছেড়ে দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে মাফ করে দিতেও পারে। ওই যে রেখে আসছিলাম, এবার সাহাবীর কথা মনে আছে তো আপনাদের? এবার জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, तमाम পৃথিবীর ভিতরে মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন জাতি আপনার ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে, আবার আল্লাহর কাছে আল্লাহর নাফরমানিও করে, গুনাহও করে। ঠিক কিনা? জোরে কর। নামাজও পড়ে, মিছা কথা কয়। আছে না এমন পাবলিক? নামাজও পড়ে, ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে, হজ করে, আবার সুদের ব্যবসাও আছে, আছে না নাই? নামাজ পড়ে আবার পরের জমি দখল করে, এমন ফাঁসি আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ অপরাধ জগতের অপরাধ করে, আপনি ক্ষমা করেন না আল্লাহ করেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগে এবং পরের গুনাহ তো আল্লাহ পাক দয়া করে মাফ করে দিয়েছে। तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের গুনাহ, মানুষের গুনাহ আল্লাহই তো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মানুষের গুনাহ আল্লাহ পাক মাফ করেন, তাহলে আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক সাহাবী আপনার কাছে আসছিল, তার কি অবস্থা? আল্লাহর নবী বলেন, সেই খবর তো আমার কাছে নাই। সে 40 দিন পূর্বে আসছিল, চলে গেছে, এখন পর আর আমার কোনো খবর জানা নাই। এবার জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আপনার ওই যুবক সাহাবীটা মদিনার অমুক পাহাড়ের উপরে চৌরার উপরে কানতে কানতে অজ্ঞান অবস্থা, মাপ চাইতে চাইতে অজ্ঞান অবস্থা, কানতে কানতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, খাইতে না খাইতে সে মানুষটা কঙ্কালের মতো হয়ে গেছে, গুনাহ মাফের জন্যে সিজদার ভিতরে পড়ে আছে। ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে দিয়া ওই সাহাবীকে আপনি উদ্ধার করে আপনার কাছে আনার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আর আল্লাহ পাক বলেছে, আপনার এই পবিত্র জবান দিয়া ওই সাহাবীকে বলিয়া দেন, ওই সাহাবীর ওই গুনাহটাও আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান, ওই রাত্রে ছিল শবে বরাতের রাত। ওই রাতটা কোন রাত? আরো জোরে বলেন, কোন রাত? শবে বরাতের রাত। ও মুসলমান, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে বরাতের রাত্রে ওই রজনীতে কোনো মানুষ যখন সিজদা দিয়া কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 প্রকার ব্যক্তি ছাড়া আর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই 5 ব্যক্তি কারা কারা বলতে গেলে অনেক সময় প্রধান বক্তা চলে আসছে, আমার আলোচনা শেষ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিছু কিছু রাত দিয়েছেন, কিছু কিছু দিন দিয়েছেন, বিশেষ দিন বিশেষ রাত। ওই রাত্রে যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে, আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে মাফ না করলে আমার কুদরতি কলিজায় আঘাত লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে শাবান এবং রজবের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করিয়া দেন। সুবহানাল্লাহ। কেন দোয়া করছেন? দোয়া করবেন তো নাকি? আর কথা বলেন, দোয়া করবেন তো নাকি? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান এবং রজবের বরকত দান করেন এবং মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন।